গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল মম সিম্পল লাইফস্টাইল। আজকে একটা নতুন সকাল। আমার স্নান হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি। কারণ সকালবেলায় মা ফোন করেছিল, আমার দিদার খুব শরীর খারাপ। তো দিদার কাছে যাব, একটু দিদাকে দেখতে যাব, দিদা কেমন আছে। দিদার খুব জ্বর, কাল থেকে খুব বাড়াবাড়ি। তো ভাবছি আজকে একবার যাই, গিয়ে দেখে আছি কেমন আছে না আছে। তো যেহেতু দিদা আমাদের মানে আমার বাপের বাড়িতে আছে, দিদা এসেছিলো, তারপরে শরীর খারাপ হয়ে যাবে, দিদা যেতে পারেনি। মায়ের মা আছে, মামারা আছে, তো ওখানেই থাকে দিদা। আমার দুই মামা এখানে থাকে কাজের সূত্রে, তো দিদা এখানে আছে। তো যাই হোক, দিদাকে একটু দেখে আসি। মনটা ভালো নেই, যতই হোক দিদা। আমার তো আর মাম্মা দাদু কেউ বেঁচে নেই, মামা দাদুও বেঁচে নেই। আছে দিদা নামক দিদা, যে এখনো দিদা বলতে পারি, যেন পারি আরও সারা জীবন সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই ঠাকুরের কাছে কামনা করি। তো যাই হোক, ওই জন্য আমি স্নান করে দিলাম। যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছে, এবার পুজো না দিয়ে গেলে মা রান্না বান্না সেরে যখন পুজো দিতে যাবে অনেক বেলা হয়ে যাবে। যার কারণে আমি তাড়াতাড়ি চান করে আগে পুজো দিয়ে নিয়েছি, যাতে গোপালের কোনো অসুবিধা না হয়। গোপালকে স্নান টান করিয়ে চন্দন টন্দন দিয়ে অভিষেক করে সব করে নিয়েছি। এই যে আমি পড়েছিলাম, ঘেঁটে গেছে। তো ভাইকে ফোন করলাম, বললাম তুই একটু আসবি, আমাকে নিয়ে যাবি। যেহেতু আমার পায়ের খুব ব্যথা, ইউরিক অ্যাসিডের, আমি না ঠিক করে পা তাপতে পারি না। তো ভাই বললো তুই রেডি হ, আমি আসছি। যেহেতু আমাদের এখান থেকে বেশি দূর নয়, কিন্তু হেঁটে গিয়ে তারপর আবার অটো ধরে যেতে না অনেকটা সময়ের ব্যাপার। আর এখান থেকে খরিদাবাজারটা অনেকটা দূর, সমস্যা এই জায়গায়। তো যাই হোক, ও আসছে, আমি চক্করে রেডি হয়ে মেয়ে খাচ্ছে। ও খেয়ে নিক, আমি ততক্ষণে এই যে চুল টুল আঁচড়াইনি, চুল বেয়ে জল পড়ছে। তো তাড়াতাড়ি রেডি টেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। আজকে যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার বাপের বাড়িতে মা, আমার ভাইয়ের বউ, সবার ওদের জয় মঙ্গলবার, যারা মঙ্গলচণ্ডী পুজো করে। তো মা যাবে পুজো দিতে, অনেক সমস্যার ব্যাপার আছে, তো ওই জন্যই যাওয়া। দেখি রাত্রে চলে আসবো, যদি খুব অসুবিধা না হয় তাহলে কালকে আসবো। আর যদি সব ঠিক থাকে তাহলে আমি আজকে রাতেই ফিরে আসবো। কেন মেয়ে টিউশন আছে, তারপরে নাচের ক্লাস, সব দেখছো আমার পাই না মারাত্মক যন্ত্রণা। তো বন্ধুরা চলো রেডি হয়ে নিই। হ্যাঁ, আমি যাচ্ছি এখন, ভাই নিতে এসছি। মামুর সামনে বসে আছে। আজকে রোদ অতটা নেই, কিন্তু গরম আছে। বন্ধুরা বাড়ি এসে গেছি, কিন্তু তোমাদের সামনে আসা হয়নি। আমি নাইটি টাইটি পরে নিয়েছি। মা অনেকক্ষণ এসছি, মা আর অন্তরা গেছে পুজো দিতে। আজকে জয় মঙ্গলবার। এই যে দুই বোনে মিলে ঘরে গরদানে চেপে বসে আছে। মাম হাই করো, দুজনে মিলে হাই করো। এরা দুজনে খেলছে, তো আমি রান্না বসাবো। মা পুজো দিতে গেছে, একদিকে আর দিদা শুয়ে আছে। দিদাকে এসে দেখলাম, বাবা আর ভাই বেরিয়েছে। তো চলো আস্তে আস্তে করি, কি করি না করি তোমাদের সাথে দেখা হবে। ও দিদা আস, বসো এখানে, এখানে বসো না, তুমি মাথা ঘুরে পড়ে যাবে, তখন আরো বিপদ। বসো, প্রচুর কপ, বসো 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 বসো। এই দেখো, উল্টা পাল্টা কথা বলবে না, আমার দিদা ভালো থাকবে। এটা আমার দিদা। কেমন আছে তোমার শরীর এখন বলো? তোমার শরীর কেমন আছে? যা হয়েছিল আমার দিদা কানে সেরকম শুনতে পায় না, বুঝলে।
চোখ মুখ কেমন বসে গেছে, প্রচুর জ্বর উঠেছিল। নিয়ে যাবে তো বন্ধুরা, চলো তোমরা দেখতে থাকো আজ কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, ভাত, বেগুন ভাজা, এইটা বাটা মাছ মাখা করেছে, আর একটা ভাজা মাছ রাখছি। কেমন হয়েছে বলো, এর মধ্যে ডিমও আছে। যা গরম লাগছে বন্ধুরা, একটু ঘুমাতে পারিনি, একটু শুতে পারিনি। এখন আবার আমি একটু বাবাকে দিলাম চা করে করে আমি একটু আবার ফ্যানটা চালিয়ে শুলাম। সারা দুপুরটা কি কীর্তন, এখন দুই বোনে দমকা খেলছে, দুই জনে ঘামে চপ চপ ভিজে গেছে। আমি আর বেরাইনি, আমি একটু শুয়ে আছি, ভালো লাগছে না। তাও অনেকদিন পরেই এলাম বাড়ি আজকে, চলে যাবো রাত্রে। বেসিক্যালি আসার তো কোনো কথাই নেই। সকালে উঠে যখন সকালে উঠলাম, উঠে তো তোমাদের দাদাভাই বেরাবে বলে আমি ওই ঘর থেকে এই ঘরে এলাম, তখন দেখি আমার মা ফোন করেছে নাকি আমার ফোনে। তো আমি তো আমার ফোনটা ওই ঘরে রেখে এসে দিয়ে তোমাদের দাদাভাই বেরাবার সময় ফোন করছি যে এরকম দিদার শরীর খারাপ, রাতে এরকম জ্বর এসে হয়তো হসপিটালে ভর্তি করতে হবে, তো আমাকে পাঠানোর জন্য আজকের দিনটায়। তো বললো তাহলে যাও দেখে আসো। এসে দেখি দিদারও সত্যি খুব শরীর খারাপ, ওঠার কোনো ক্ষমতা নেই, তরল কাটছে, দেখলেই তোমরা চোখ মুখ বসে গেছে। তো বিকেলবেলা নিয়ে যাবো, ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ খাওয়ানো হয়েছে, ভাত টাত কিছু খেতে পারছে না। আমারও তো চিনতেই পারেনি, প্রথম কথা প্রথমে ভুলে যাচ্ছে যে আমি কে, আমাকে জিজ্ঞেস করছে আমি কে বা কিছু, আমাকে চিনতে পারেনি। তারপরে যাই হোক, মা বলছে তুমি চিনতে পারছো না আমাকে? তা আমাকে বাড়িতে সবাই ফুলটুসি বলে ডাকে, আমার মা ফুলটুসি বলে ডাকে, আমার বাবা আর তোমাদের দাদা ভাই আমাকে বাবাই বলে ডাকে। আমার এক পিসি ছিল বন্ধুরা, তোমাদের ওদিকে কিরকম গরম। ও আমি যেটা বলতে বলতে উঠে গিয়েছিলাম, আমার বড় পিসি আমাকে পুচকুন বলে ডাকতো, তো আমার বড় পিসির সাথে সাথে আমার নামটাও চলে গেছে। আজ ওই নামে ডাকার আমাকে কেউ নেই, তাই না? আমার বড় পিসি মারা গেছে, বড় পিসি নেই। ওই বড় পিসি নাই যখন, বড় পিসির নামটা পুচকুন, ওই নামটা ধরে ডাকার আর কেউ নেই। আমার মাথাটায় লাগছে। আচ্ছা, তোমাদের ওখানে কিরকম গরম আছে বলো? আমাদের ওখানে আজ বিভৎস গরম, বিভৎস, মানে বলার ঊর্ধ্বে এত গরম। আমার মেয়েটা পুরো ঘেমেছে। আমি তো সকালবেলা স্নান করে বাড়ি থেকে এসেছি, আবার 1:30টার দিকে আমি আবার স্নান করছি। মেয়েটাকেও সেম আসার সময় গায়ে জল ঢেলে এনেছিলাম, আবার স্নান করেছি, আবার ও ঠান্ডা না লেগে যায়। মাথাটায় লাগছে এখানটা, মুখটা কি ভারী লাগে সামনে থেকে ক্যামেরা বলি। একটা বেল্ট খেলছে সব বাচ্চারা। এত গরম তো কিন্তু বাইরেই বসেছিলাম, আর ভালো লাগছে না। আমি না ফ্যানটা চালিয়ে একটু শুয়ে থাকি। আর বাড়িটা একদিন তোমাদের দেখাবো। বাবা আবার সামনে একটা ছোট দোকান খুলেছে, চিপস, কুরকুরা, তারপরে গুটকা, তারপরে বিস্কুট, কেক, এই ছোটো খাটো জিনিস রাখে। একটা ছোটো দোকান করেছে। আমার বাবা আগে দোকান করেছিল, তারপরে ওই কোনো কারণবশত বন্ধ হয়ে যায়, আবার দোকানটা চালু করেছে। আমার বাবা দুধও রাখতো, আশীর্বাদ দুধ, আমুলের দুধ। আমাদের একটা ফ্রিজারও আছে ঘরে। কালকে দেখি, কাল বুধবার, মেয়েটার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। মেয়েটার 5 বছরের ইঞ্জেকশন দেওয়া হয়নি, ওইটা দেওয়াতে হবে। 5 বছর 1 মাস পরেই দেওয়ানোর কথা, তো ওটা মার্চ, এপ্রিল, মে, আর কদিন পরে জুন মাস পড়ে যাবে, তো অসুবিধা নেই, দেওয়া যাবে।
আর মেয়ে এখন হয়েছে বড়, বুঝতে জানিস, মানে সব বুঝতে পারে। কারণ মাথাটা নামাই, মাথাটা লাগছে বিটগুলো। মেয়ে এখন বুঝতে জানে, বুঝতে শিখেছে। এখন নিয়ে যাওয়াটাই হলো মুশকিল। এমন সময় টিউশন, তারপরে ইঞ্জেকশন, কী করে নিয়ে যাবো জানি না, তবে নিয়ে যেতে হবে। 11টা থেকে দেয়। চলো আমি একটু শুয়ে শুয়ে ফোন দেখি, তারপরে সন্ধে হোক দেখাবো তোমাদেরকে। মা বানিয়েছে আলুর দম নিরামিষ, কেমন হয়েছে বলো। আমার মেয়ের গলার আওয়াজ পাচ্ছ নিশ্চয়। আর হবে লুচি। আমার মা অপূর্ব লুচি বানায়, সত্যি বলছি। আমার মায়ের হাতের লুচি সবার মুখে লেগে থাকবে। দেখো গোল গোল ফুলকো ফুলকো লুচি। আমার মা লুচি খুব ভালো বানায়, তাই জামাই অনেক নাম করে লুচির, বলে মায়ের হাতের লুচি দারুণ। মাম হাই করো, হাই। এটা আমার মাম সুন্দরী গো, সবাই দেখো। আমি কোথায় দিলাম? মাম নারকেল খায় না মা, গ্যাস হয়ে যাবে। এটা দাও, আমাকে দাও, বাবাইকে দিয়ে দাও। ও মাম আমি কে? আমার দিকে তাকিয়ে বলো। ওটা হু লঙ্কা, হাত দেয় না মা। আমার দিকে তাকাও। আমি কে? মামা তোমার দিদি ভাই কই? নাই। কোথায় দিদি ভাই? এই যে আমার মেয়ে। কি করছো সোনা? খেলা করছি, আমি একাই খেলছি। আমার মেয়ে সব থেকে ভালো খেলা কি জানো? একটা পেন আর একটা খাতা। ও নিজের মনের মতন করে কি যে লেখে, কি যে গ্যাবড়ায় জানি না। ও শুধু দিদিমণি দিদিমণি খেলা কি জানি। বড় হয় মা ম্যাডাম হবে? বড় হয় ম্যাডাম হবে মা? হ্যাঁ, স্কুল টিচার হবে ম্যামের মতন, যেমন স্কুলে ম্যামগুলো। স্কুলে ম্যাডাম হবে? ও বাবা, এখন থেকেই তেওয়ার কি। তুমি অনেকগুলো। আর দিদু কি বানাচ্ছে? লুচি। দিদির হাতে লুচি দারুণ হয়। দারুণ হয়? আমি চেটে চেটে পুরো খাই। মা তোমার বড় কমপ্লিমেন্ট। দিদুর হাতের লুচি আমি চেটে ফুটে খাই। এই যে আমার বিকু ম্যাডাম। বিকু তেলটা কমিয়ে দিতে বললো। মা বেলছে, আমি বলি তুমি ভাজো আমি বেলি। আমি মায়ের মতন লুচি বেলতে পারবো না। মা একদম গোল গোল, সব একই চাই। আমি মায়ের মতন বেলতে পারবো না বাবা। মায়ের আজকে জয় মঙ্গলবার, সকাল থেকে উপাস মা আর ভাইয়ের বউ অন্তরা। চলো আমি দেখি কটা বেলে দিই, মা এগুলো ভাজুক। বন্ধুরা বেরিয়ে গেছে, যে তোমাদের দাদা ভাই এসছে, আমরা যাচ্ছি বাড়ি। মেয়ের মুখ খারাপ, হাতে আছে চকলেট। আমরা মা লুচি আলুরদম করেছে, খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এখন প্রায় 10টা 10-15 হবে। বাড়ির পথে যাচ্ছি। মা বলে আবার কবে আসবি তুই? আসবো আবার, এরকমই কোনোদিন হঠাৎ করে চলে আসবো। আমার অসম্ভব পা দুটো যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে না কেউ যদি আমার পাগুলো ছিঁড়ে খুলে নেয় ভালো হবে। এত পায়ের যন্ত্রণা হচ্ছে। এটা আমার না ছোটবেলার রোগ, ছোটবেলা থেকে ভীষণ পায়ের যন্ত্রণায় আমি কষ্ট পাই, ভীষণ। দুটো পাই আজকে যন্ত্রণা করছে। একটু হাওয়া বাতাস নেই, গাড়ি চালালে যেটুকু হাওয়া আজকে গায়ে লাগছে না, মনে হচ্ছে গরম হাওয়া মারছে। তারপরে সব থেকে বড় কথা কি, আমাদের আজকে এখানে বিভৎস গরম, বিভৎস গরম। আমি বলি না, আমি গরম যেন একদম সহ্য করতে পারি না। দিদার শরীরটা একদম ভালো নেই।
নাই দিদা চলো বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করবো না আজকে বাইরে থেকেই করি, সবদিন তো বাড়িতেই করি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর প্লিজ তোমরা এই পাশে থেকেও সাপোর্ট করো, তাহলে ভালো লাগবে। গুড নাইট, সুইট ড্রিম, সবাই ভালো থাকো। এক হাতে মেয়েকে ধরে আছি তাই আজকে আর টাটা করতে পারলাম না, এখানেই ভিডিওটা আজকে শেষ করব। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। আজকের মতন টাটা।